দর্শকদের খেয়াল থাকবে এই পার্থ চট্টোপাধ্যায়কে টাইম অ্যান্ড এগেন আদালতে দাঁড়িয়ে কেন্দ্রীয় এজেন্সি মাস্টারমাইন্ড বলেছে। এমনকি এতটা প্রভাবশালী তাকে যদি জামিন দেওয়া হয় তিনি গোটা মামলাকে প্রভাবিত পর্যন্ত করতে পেরেছেন। আজকে কোর্ট সমস্ত মামলাতে জামিন দিয়ে দিল। সর্বপ্রথম বলে রাখি যে এই তদন্ত যখন হচ্ছিল সেই তদন্ত চলাকালীন কিন্তু যে রাজ্য সরকারের আধিকারিকরা ছিল এবং রাজ্যের যারা পুলিশ কর্তারা ছিল তারা কিন্তু প্রতিনিয়ত বাধা সৃষ্টি করেছে এবং এই তদন্তে কিন্তু রীতিমতো দেরি হয়েছে। এছাড়া রাজ্য সরকারের কাছ থেকে একটা স্যাংশন দরকার হয়, সেই স্যাংশনটাও কিন্তু রীতিমতো ইচ্ছাকৃতভাবে দেরি করা হয়েছে। কিন্তু একটা জিনিস ভুলে গেলে হবে না যে আজকে সে জামিনে বাইরে আসছে বলে যে বান্ডিল বান্ডিল টাকা আমরা দেখেছিলাম আপনারা টিভি টেলিভিশনে 2022-এ উদ্ধার হলো, 2025-এ আজকে আমরা আলোচনা করছি, 3 বছর পরে আমি বলছি এখনো পর্যন্ত কনভিকশন করা গেল না। এটা কার ব্যর্থতা? তদন্ত তো করছিল ইডি এবং সিবিআই। না ডেফিনেটলি, কিন্তু সেই তদন্ত করা যে বিষয়টা তার সঙ্গে তো রীতিমতো রাজ্য সরকারের বা রাজ্যের পুলিশেরও একটা ভূমিকা ছিল। সেই যদি ব্যাপারটায় রাজ্য সরকারের পুলিশ কতগুলো মামলার ক্ষেত্রে, তার মানে আমি বলছি ইডি সিবিআই প্রিমিয়ার দুটো এজেন্সি এইটা এক্সপেক্ট করে তারা তদন্ত করবে, সমস্ত বিরোধী শাসিত রাজ্যে পূর্ণ সহযোগিতা পাবে। মানে এইটা কি এক্সপেক্ট করে তদন্তে নামে নাকি? সুপ্রিম কোর্ট যখন বা কলকাতা হাইকোর্ট যখন ইডি বা সিবিআই কে তদন্তে নির্দেশ দেয় তখন এইটা তারা বলে রাখে যে তদন্তে কোনো রকম যদি অসহযোগিতা থাকে তার মানে তদন্তে দীর্ঘসূত্রিতা আসতে পারে। না ডেফিনেটলি নয়, কিন্তু এই জায়গাটা পুরো ঘটনাটা তো আলাদা। যে টাকাটা আজকে আপনারা দেখিয়েছেন দিনের পর দিন বান্ডিল বান্ডিল টাকা উদ্ধার হয়েছে, সেই টাকাটা যার কাছে গেছে তার অধীনত পুরো পুলিশ ডিপার্টমেন্টটা, সে পুলিশ ডিপার্টমেন্টকে যদি বলে দেয় আপনি ইনফ্লুয়েন্সিয়াল এই প্রভাবশালী এস্টাবলিশ করতে পারলেন না। মুদ্রা কথা হচ্ছে কেন্দ্রীয় এজেন্সি তাদের যুক্তিগুলোকে এস্টাবলিশ করতে পারলো না, যার জন্য আজকে সমস্ত মামলায় জামিন পেয়ে গেছেন পার্থ চট্টোপাধ্যায়। কিন্তু হ্যাঁ, আমি উল্টো দিক থেকে আসবো, মণিশঙ্কর চট্টোপাধ্যায় কিন্তু সব মামলায় জামিন পেলেও মনিদা এখনই জেল মুক্তি কিন্তু পার্থ চট্টোপাধ্যায়ের হচ্ছে না। প্রবলেমটা কি হয়, মানে আমি যদি কোনো একটা দলকে সাপোর্ট করি, আমাকে যদি বলতে বলে আমি ভুল হলেও আমি বলে যাব, এই জিনিসটা করাটা খুব একটা ঠিক নয়। আমি বলছি যেটা ঘটনা সেটাই। আমি বলছি যে কোনো মামলাতে যখন জামিন হয় তার একটা কন্ডিশন না থাকলেও একটা কন্ডিশন থাকেই সিআরপিসিতে। আবার উল্টো করে যে কন্ডিশনগুলো থাকে তার থেকে কিছু অ্যাডিশন কন্ডিশন কোর্ট থেকে দেয়। যেমন সুপ্রিম কোর্টের কথাটা হলো এই কন্ডিশনগুলো আমাদের বইয়ে নেই, যেগুলো জেনারেল কন্ডিশন সেগুলো কোর্ট দিয়েছে, তার মানে কন্ডিশনের জন্য তিনি বেরোতে পারছে না। এইবারে আমার কথাটা হচ্ছে যে এই বান্ডিল অমুক এগুলো বলতেই পারে। আমার কথা হচ্ছে যে একটা লোক কালকে যদি মনে হয় পার্থ চট্টোপাধ্যায় বেকসুর খালাস, তাহলে এই যে 3 বছর থাকলো এই কম্পেনসেশনটা কে করবে? আমি বলছি না পার্থ চট্টোপাধ্যায় দোষী নয়, একবারও বলছি না, কিন্তু ক্যালাসনেস অফ দ্য ইনভেস্টিগেশন অফিসার যদি এইরকম জায়গায় যায় তাহলে দেখা যায় কালকে তিনি অ্যাকুইটাল হলেন। আমি বলছি ঠিক যেমন ভাবে কলকাতা পুলিশের করা তদন্ত এবং যে তদন্তে সারদা মামলার 3টি কেসে সুদীপ্ত সেন এবং দেবযানী মুখোপাধ্যায় বেকসুর খালাস হয়েছেন, সেরকম আমি বললাম তো জয়কে, সেজন্যই বললাম যে কিছু বলতে হবে মানে বিরুদ্ধে বলতে হবে এটা নয়। কলকাতা পুলিশ হোক আর সিবিআই হোক আর ইডি হোক, যদি মনে হয় যে তার বেকসুর খালাস হলো জেলে রাখার দরকারটা কি ছিল? আর যদি আগেই জামিন পেয়ে যেত কিছুদিন আগে তাহলে আর কিছু ব্যাপারই ছিল না, জামিন পেলে পেতে পারতো। কিন্তু মানুষ দেখছে যে মূল প্রশ্ন হচ্ছে যে কলকাতা পুলিশ বা রাজ্য পুলিশের নন কোঅপারেশনের উপর ডিপেন্ড করে হচ্ছে ইডি বা সিবিআই কতটা পারফর্ম করতে পারবে। ইডি সিবিআই এর ব্যর্থতা বা সাফল্য ডিপেন্ড করবে যে কলকাতা পুলিশ বা রাজ্য পুলিশ তাকে সহযোগিতা করছে নাকি অসহযোগিতা করছে। এইটা আমাদের বুঝতে হবে। বেশ, আমি বলছিলাম যে এই নিয়ে রাজনীতি চলছে, কুণাল ঘোষ কি বলছেন আমি এইখানে আপনাদের সামনে রাখবো। কোন একটা বিষয়ে তদন্ত চলেছে, আইনের পথে চলেছে, তদন্তকারী সংস্থা কেন্দ্রীয় এজেন্সি, কখনো সিবিআই কখনো ইডি, যে কোনো ব্যক্তি গ্রেফতার হয়েছেন এবং তার তরফে জামিনের আবেদন করা হয়েছে। এবার আইনেই আছে, কখনো জামিনের আবেদন আদালত মান্যতা দেননি, কখনো জামিনের আবেদন মঞ্জুর করেছেন। ফলে এটা নিয়ে কোনো রাজনৈতিক মন্তব্যের তো কোনো অবকাশই নেই। আজকে বিদ্যাসাগরের জন্মদিন, আমি একটা ইডির একটা সাবমিশন আমি দর্শকদের মনে করাতে চাইবো। এইখানে 2023 সালের ফেব্রুয়ারি মাস, সেখানে ইডির আইনজীবী কি বলছেন কোর্টে দাঁড়িয়ে, বাংলায় 2 মহান ব্যক্তি জন্ম নিয়েছেন, একজন বিখ্যাত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, আরেকজন কুখ্যাত পার্থ চট্টোপাধ্যায়। একজন বাংলার শিক্ষাকে
শিক্ষা ব্যবস্থাকে 100 বছর এগিয়ে নিয়ে গেছেন, আরেকজন বাংলার শিক্ষা ব্যবস্থাকে 100 বছরের পিছিয়ে নিয়ে গিয়ে ধ্বংস করে দিয়েছেন। এই রকম পার্থ চট্টোপাধ্যায় যে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছেন বলে ইডি মনে করছে, সেই পার্থ চট্টোপাধ্যায় আজকে সম্পূর্ণ জামিন পেয়ে যাচ্ছেন। সিপিআইএম এর মুখপাত্রের কাছে আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে যে বিদ্যাসাগরের জন্মদিনে দাঁড়িয়ে আমাদের এমন কিছু বিষয় নিয়ে আসলে আলোচনা করতে হচ্ছে যা বিদ্যাসাগরের অপমান ছাড়া অন্য কিছু নয়। এই পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে আজকে যে বাংলায় বিদ্যাসাগর জন্মেছিলেন সে বাংলা এখন বাল্যবিবাহের জন্য ক্রমশ সামনের সারিতে এগিয়ে চলেছে। যাকগে, এখন আমাদের কথা হচ্ছে, আমি শুনছিলাম তৃণমূল আর বিজেপি অনেকগুলো কথা বলছিল, অনেক কথা বলছিল। এখন মুশকিলটা হচ্ছে এই তো, এটা তো সিবিআই আর ইডির অপদার্থতা, যে অপদার্থতার জন্য আসলে বেল পেয়ে গেল পার্থ চ্যাটার্জি। এবং আমাদের রাজ্যে সিবিআই আর ইডির ক্ষেত্রে যদি আমরা দেখি, কোনো মামলা আজ পর্যন্ত শেষ করতে পারেনি। তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে করা কোনো মামলা, তৃণমূল কংগ্রেসের সরকার, তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রী কারোর বিরুদ্ধে করা কোনো মামলা সিবিআই আজ পর্যন্ত শেষ করতে পারেনি, ইডি আজ পর্যন্ত শেষ করতে পারেনি। এবং তুমি বলছিলে যে কত কত কথা বলেছে ওখানে দাঁড়িয়ে সিবিআই কোর্টে দাঁড়িয়ে, এ তো আমরা সন্দীপ ঘোষের বেলাতেও দেখেছি, আরজি করের বেলাতেও দেখেছি। একদম শুরুতে বিরাট বাগাড়ম্বর, তারপরে হচ্ছে যে অশ্বডিম্ব প্রসব করেছে। এ আমরা বারবার সিবিআই আর ইডির কাছে দেখছি। আমি শুধু একটা প্রশ্ন, বিজেপির মুখপাত্র খুব বাচ্চাদের মতন প্রায় কথা বলছিলেন, সরি টু সে, কিন্তু মানে আমি শুধু একটা প্রশ্ন করতে চাই, হেমন্ত সোরেনকে যেদিন দাঁড়িয়ে অ্যারেস্ট করা হচ্ছিল, রাজ্যের পুলিশ সহযোগিতা করেছিল নাকি? রাজ্যের পুলিশ সহযোগিতা করেছিল বলে সেদিন দাঁড়িয়ে ইডি সিবিআই পেরেছিল, আর আজকে এখানে পারেনি? আসলে গোটাটা কিছুই নয়, পুজোর আগে তৃণমূল কংগ্রেসকে বিজেপির তরফ থেকে দেওয়া একটা উপহার, বা বলা ভালো ছোট বোনকে দাদা উপহার দিয়েছে, এই তো কথা। বাংলার শিক্ষা চুলোয় যাক, কিচ্ছু যায় আসে না, ওদের সেটিং বজায় থাকবে। তার জন্য দাঁড়িয়ে সিবিআই আর ইডি কোনো মামলা শেষ করতে পারে না। এই দেখুন, রাজনীতিতে এক একটা পদক্ষেপ বা এক একটা ঘটনার তো অনেক ইঙ্গিত থাকে, এবং অনেকটা তার বহু প্রসারিতার সুদূর প্রসারিতার ফলও অনেক সময় দেখা যায়। আমি জানি না কোনো সম্পর্ক রয়েছে কিনা। একদিকে যখন এই যে কোর্ট আজকে এই প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় জামিন দিচ্ছে, ঘটনাচক্রে গতকাল আপনারা জানেন যে দুটো ঘটনা, একটা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক শোভন চট্টোপাধ্যায়ের হয়েছে এবং আজকে জামিন পাচ্ছেন পার্থ চট্টোপাধ্যায়। আগামী দিনে কোনো প্রভাব রাজনীতিতে পড়বে কিনা সে তো সময় বলবে, কিন্তু এই ঘটনা নিয়ে রীতিমতন, অর্থাৎ পার্থ চট্টোপাধ্যায় জামিন নিয়ে রাজনীতি জোর কদমে চলছে। দেখাতে চাইব সিপিআইএম এর আইনজীবী সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য আজকে পার্থ চ্যাটার্জির জামিন নিয়ে তিনি কি বললেন। একটা স্বাভাবিক আইনি প্রক্রিয়া, একজন বিচারাধীন বন্দী বেশি দিন তো থাকতে পারেন না, সেক্ষেত্রে তিনি প্রায় 3 বছরের উপর আছেন। এখন তদন্ত শেষ, এখন ট্রায়াল শুরু হবে, বিচার পর্ব শুরু হবে। সেই সমগ্র দিক বিবেচনা করে আদালত তাকে কিছু শর্ত সাপেক্ষে জামিন দিয়েছেন। এর মধ্যে বিশেষ কিছু রহস্য খুঁজে বার করার কোনো কারণ নেই, বরং জামিন না হওয়াটাই তো খারাপ আইনের চোখে। সাক্ষীর ব্যাপারটা সম্পূর্ণ শুরু করে, যাকে বলে আইনের ভাষায় উইটনেস শুরু হয় তাকে বলে, সেই পর্বটা চালু করে তারপর তাকে ছাড়া হবে, যাতে বিচার প্রক্রিয়ায় কোনো বাধা সৃষ্টি না করতে পারে। সেজন্যই সে আপাতত হয়তো কিছুদিন তাকে থাকতে হবে।